কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও আগের থেকে একটু ভালো আছি। তাই চলে এসেছি হাবিবসে, লেক মার্কেটে যে ব্রাঞ্চটা আছে জাভেদ হাবিবসের, ওখানে চলে এসেছি। অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, তোমরা ওখানে যোগাযোগ করতেই পারো। তোমরা এর আগেও আমার ভিডিও দেখেছো। আমি চলে এসেছি শ্রী পঞ্চমীর দিন শ্রীবৃদ্ধি করতে, অর্থাৎ স্পা করতে। ওই দিনে আমরা বাড়িতে তেল হলুদ দিয়ে স্নান করি অনেকেই, এটা একটা প্রথা আছে দুর্গাপুজোর সময়। তোমরা কি করো কেউ? করলে আমাকে জানিও। আর আমি তো বাড়িতে করেইছি, করে চলে এসেছি। জ্বর থেকে, সর্দি কাশি থেকে উঠে তবুও ওটা আমি ছাড়িনি, কিন্তু আমি কিন্তু করেই ছেড়েছি। সেই সবগুলো করে তারপরে সোজা চলে গেছি। অ্যাপয়েন্টমেন্ট করা ছিল রমেনদার সাথে, এই যে আমার হেয়ার ড্রেসার দেখতেই পাচ্ছ, যিনি আমার স্পা করছেন বা হেয়ার কাটিং করছেন। আমি রমেনদার কাছে হেয়ার কাট করি, ওই জাভেদ হাবিবসের। তো ভীষণই ভালো একজন হেয়ার ড্রেসার, মানে কি বলবো, আমার চুল অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছিল বলা ভালো। কিছু কাটিংয়ের কারণেও চুল অনেক সময় নষ্ট হয়, মানে কার চুলে কি করলে ভালো হয় সেই টোটাল আর কি গাইডটা রমেনদা দুর্দান্তভাবে করে দেয় আমাকে, যে কখন কি করতে হবে না করতে হবে। তো প্রথমে যাওয়ার পরে ওরা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছিল, নিয়ে ভালো করে আগে হেয়ার কাটিংটা করে দিল। হেয়ার কাট করে এইবারে মাথায় ওই লাগানো হচ্ছে স্পা ক্রিম। হেয়ার কাট হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি হেয়ার কাটটা যেরকম করেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন একটু হেয়ারটা লং রাখছি, তাই আর আমার যেহেতু লং হেয়ার, সেহেতু আমি একটু খুবই লম্বা লম্বা করে কিছুটা লক্স টাইপের রাখছি। এর পেছন দিকটা একটু রাউন্ড টাইপের, কিছুটা ইউ শেপের রাউন্ড মতো। আগে যেহেতু লেয়ার্স কাটা ছিল, সেইগুলো হয় না যে লেয়ার্স কাটার পরে একটু খাবলা খাবলা করে বড় হয়, দেখবে এক এক জায়গায় এক একটা ওই লেয়ারগুলো তো রয়ে যায়, ওই একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে মেলানো হচ্ছে, এই হচ্ছে সোজা ব্যাপার। যেহেতু আমি ডান্স করি সেহেতু আমি হেয়ারটা এবারে লং রাখছি। আর রমেনদা ভীষণ ভালো গাইড করেন, আর এত ভালো মাসাজটা না, কি বলবো, মনে হচ্ছে না যেন পুরো ঘুমিয়ে পড়ি। আর এবারে জানো তো আমার না ভীষণ, মানে এবারে বলবো না, আমার প্রত্যেক বছর বর্ষা এলো কি এলো না ড্যান্ড্রাফের সমস্যা শুরু হয়ে যায়। আর ওই ড্যান্ড্রাফ থেকে বাঁচতে আমি এবছরে রমেনদার কাছে গিয়েছিলাম, গিয়ে বললাম আমার সমস্যার কথা। মাত্র একবার আমি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করিয়েছি, একবার পুরো বর্ষার মধ্যে, এই এত দিনের মধ্যে। কি বলবো, একবারেই আমার যা পরিষ্কার হয়ে গেছে, হেয়ার ক্লিন হয়ে গেছে। আমার ড্যান্ড্রাফ এত বছর আমি নানান অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এটা ওটা করে কমাতে পারিনি, কিন্তু অনেস্টলি বলছি যে এবছরে আমার একবার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করাতেই এক সিটিংয়েই আমার ঠিক হয়ে গেছে। ভীষণ ভালো, কার কীরকম অবস্থা সেটা দেখে ভীষণ ভালোভাবে রমেনদা মানে সাজেস্ট করেন। এবং ওখানে প্রত্যেকটা হেয়ার ড্রেসার, প্রত্যেকে আমি বলবো ভীষণ ভালো। যে ভাইগুলো আছে না, তারা অসম্ভব ভালো, আর প্রত্যেকেই প্রফেশনালস। আর জাভেদ হাবিবসের মতো জায়গায় বুঝতেই পারছো সেরকম লেভেলেরই লোকেরা রয়েছেন, এবং প্রত্যেকেই ওয়েল এডুকেটেড, প্রত্যেকেই মানে খুব ভালো হেয়ার ড্রেসার সব রয়েছেন। মানে স্কিন এবং হেয়ার কেয়ারের জন্য এটা দারুণ জায়গা একটা। তো তার জন্য এখন আর না ওখান থেকে আর অন্য জায়গায় আমি শিফট করছি না। আর এই বোনটাকে দেখো, ভীষণ সুন্দরভাবে মানে হেয়ার কাটিংটা হয়েছে, আর খুব ভালো লাগছিল ওনাকে, তাই ওনার ভিডিওটা একটু নিলাম। এরমভাবে হেয়ার কাট করলেও খুব ভালো লাগে, দারুণ দেখতে লাগছিল হেয়ার কাট করাতে, তাই ওনার ভিডিওটা একটু নিলাম। আর এই যে আমার হয়ে গেছে, হওয়ার পরে এবারে আমার হেয়ার ওয়াশ হবে। তোমাদের সাথে গল্পে গল্পে আমার মানে স্পা হয়ে গেল। র্যাপ করে রাখলো মাথায় অনেকক্ষণ। র্যাপ করে এই জন্য রেখেছিল যে অনেক সময় কি হয়, উনি হেয়ার বুঝে দেন, যখন প্রয়োজন হয় হিট দিয়ে দেন, মানে স্টিম দেন, আর যখন প্রয়োজন না হয় তখন র্যাপ করে দেন। তো আমার র্যাপ করে নিলেই বেশি ভালো থাকে, আমার হেয়ারে খুব স্যুট করে, তাই জন্য সেটা করে দিল। দিয়ে এবারে সিরাম লাগিয়ে আর হেয়ারটাকে ড্রাই করে দেবে, ভালো করে চুলটাকে কোম্ব করে দিচ্ছে। কোম্বিং করার পরে এবারে সেটিং করবে, মানে এত ভালো লাগে। আরও একজনের কথা এখানে না বললেই নয়, মানে কি বলবো, যারা নাকি হেয়ার ওয়াশ করে তারাও খুব ভালোভাবে অতি যত্ন সহকারে করে থাকেন, এবং প্রত্যেকের ব্যবহার, রিসেপশনিস্ট থেকে আরম্ভ করে প্রত্যেকের ব্যবহার এখানে অসাধারণ, খুব ভালো, যার জন্য এখানে যেতে ভালো লাগে। আর স্পা করতে করতে এক কাপ কফির মজা নিয়ে নিলাম,
তারপরে হেয়ার ওয়াশ করে এখন তো দেখতেই পাচ্ছ হেয়ারটা ড্রাই করা হচ্ছে। এরপরে রমেনদা আবার দেখে টেখে নিয়ে সেটিং করে দেয়। আর তাই সেটিং করার পরে আমি আরেকজনের সাথে আজকে দেখিয়ে দেবো, আরেকজনকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। সে হলো গৌরব। ও আর কি ওখানে হেয়ার এবং স্কিন কেয়ার দুটোর মধ্যেই আছে, দুটোই করে ভীষণ ভালো। মানে ও ওই আমার আইব্রো করে দিয়েছে। মানে কি বলবো, এত ভালো আইব্রো। আমি আইব্রোটা করি অ্যাকচুয়ালি, আইব্রো বলো আর ফেসিয়াল বলো যা করি আমি সঙ্গমে গিয়ে করি, কারণ আমার একটা সেট হয়ে গেছে, যার কাছে আইব্রোটা করি সে খুব ভালো করে দেয়। কিন্তু এখানে রমেনদাই সাজেস্ট করলো যে গৌরবের কাছে করে দেখো, কোনো হতাশ হবে না, তোমার খুব ভালোভাবে করে দেবে। সত্যি বলছি, মানে আইব্রো করলে বা আপার লিপ করলে যা লাগে ও যে করে দিল, এই ফার্স্ট টাইম আমি লাইফে দেখলাম যে আমার লাগলো না এতটুকু, কি অপূর্বভাবে করে দিল। আর এই দেখো এখন আমার মানে হেয়ারটা সেটিং হচ্ছে, খুব ভালো করে সেট করে দেয়, যাকে যতটুকু হিট দেবার ততটুকুই দেয়। আমি এক এক সময় এমনি সময় করে, এক এক সময় আমি এমনি করে নিয়ে যে তুমি সেমি ড্রাই করে ছেড়ে দাও, রমেনদাই সাজেস্ট করে বেশি করার দরকার নেই, বেশি হিট দেওয়ার দরকার নেই, তখন করি না। মানে এত ভালো ব্যবহার যে কি বলবো প্রত্যেকের এখানে। আর আমার হেয়ার কাটটা করে না আমি এত স্যাটিসফাইড যে কি বলবো। জানি না তোমাদের কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে আমি সব রকমভাবে এটা ইউজ করতে পারি, জানো তো। আমার ডান্সের জন্য খোপা বাঁধতে হয়, চুল বাঁধতে হয়, সেটাও করতে পারবো, প্লাস আমি চুল খোলা রেখেও চাইলে পুজোতে ঘুরতে পারবো। ভীষণ সুন্দর মানে হেয়ারটা কাটিং করে দিয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো আমার হয়ে গেছে। এই হলো গৌরব। ওখানে গিয়ে তোমরা বলবে গৌরবের কথা, ও যেমন ভালো ফেসিয়াল করে, মানে তোমরা হাতে নাতে ফল পাবে, সেরকম ভালো ও আইব্রো আপার লিপ যাই বলো করে দেবে। মানে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাকে কীরকম ভালো লাগবে। আমার এত সুন্দর আইব্রোটা করে দিয়েছে, মানে ওই এক একজন করে দেয় না একদম সরু বা কেমন একটা যেন সে আর্টিফিশিয়াল লুক, ওটা না, আমার ন্যাচারাল লুকটা ভীষণ পছন্দ হয় বরাবর। আমি গৌরবকে সেটাই বলেছি, আর ও আমাকে পুরো ওরকম করে দিয়েছে। বলছে যে তুমি শুধু দেখো আমি কিরম করে দিই, তারপর বলো। আরে এতটুকু ব্যথা লাগেনি, এতটুকু না, মানে ভীষণ ভালো লেগেছে। আমি বুঝতেই পারিনি যে একদম হয়ে গেছে, খুব ভালো লেগেছে আমার, দুর্দান্তভাবে। ওর সাথে গল্প করতে করতে করে ফেললাম, দারুণ করেছে। আমি মানে ওর আর হাবিবসে কিন্তু আরও একটা কথা বলি, দুর্দান্ত অফার চলছে, তোমরা অফারগুলো একবার দেখে নিও। আর এক এক সময় এক একটা দিওয়ালিতেও কিন্তু অফার থাকবে, অফার চেঞ্জ হতে থাকে, তোমরা কিন্তু এ করে নিও, মানে চেক করতে পারো। আর আমার কার্ড করা আছে, যদি ইয়ারলি কার্ড করে নাও তাতে কিন্তু ভালো অফার থাকে, কুপনস থাকে অনেক, মানে পুরো ফ্যামিলির সবাই মিলে ইউজ করতে পারো, তাতে অনেক বেশি লাভ হয়, জানো তো। যারা সারা বছর যায় অনেক লাভ হয়। দেখো আইব্রোটা কত সুন্দর করে দিল, আমার এত পছন্দ হয়েছে। এখন মনে হচ্ছে আমি আর কারুর কাছে যাবই না, ওর কাছে গিয়ে আমি ফেসিয়াল করে আসবো, ওকে বলে এসেছি। আমার নাকের তলায় অ্যাকচুয়ালি ওই জ্বর হয়ে সর্দি হয়ে প্রচণ্ড ঘা মতো একটা, আমার ওই সিজন চেঞ্জের সময় ওটা হয়, সেরকমই অ্যালার্জি বেরিয়ে গেছে। তার জন্য ও এত ধরে ধরে করেছে যে এতটুকু ওই জায়গাটাতে টাচও করেনি, অথচ আমার লাগেও নি, দুর্দান্ত লেগেছে। তো থ্যাঙ্কস টু গৌরব অ্যান্ড থ্যাঙ্কস টু রমেনদা বিশেষ করে। তো যাবই ওদের কাছে আবার, বারবার। এখানে অ্যাড্রেস ফ্যাড্রেস সমস্ত দিয়ে দিলাম, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো। আর ভিডিওটা যদি একটু তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শিগগির আবার দেখা হবে একটা নতুন ব্লগে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, শুভ শারদিয়া সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই অনেক এনজয় করো। বাই।